নমস্কার, কেমন আছেন সবাই? টেস্টফুল লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। জানেন, আজকে এই রান্নাটা করতে করতে হঠাৎ করেই আমার ছোটবেলাকার এক টুকরো স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলা বলা ভুল, বিয়ের আগে পর্যন্তও জানেন অনেক রকম সবজি আমি খেতাম না। মাকে বলতাম, মা আজ কেন এটা রান্না করেছো, আজকে কেন ওটা রান্না করেছো। মা তখন আমাকে বলতো, কি খাবি বল, বানিয়ে দিচ্ছি। আমি বলতাম, এটা করে দাও বা ওইটা করে দাও। মা তখন করেও দিত, কিন্তু আমাকে কখনো জোর করেনি যে কেন খাচ্ছিস না, আমি যেটা বানিয়েছি সেটা খেতেই হবে। মা তখন মনে মনে এটাই হয়তো ভাবতো যে আমারও তো একদিন নিজের সংসার হবে, তখন হয়তো এসব সবজিপত্রের এত বাদবিচার থাকবে না। কারণ মাও তো একদিন মেয়ে ছিল। মেয়েদের জীবনটাই বোধহয় এইরকম, তাই না? নিরামিষ দিনে আমাদের সবথেকে বড় চিন্তার একটা কারণ, আজকে কি রান্না করা যায়, যা সুস্বাদুও হবে, আবার সবার মনও ভরবে। কিন্তু এখন যা ওয়েদার, বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বাড়িতে সবজি বলতেও আজকে আলু আর পটল বেশিরভাগ রয়েছে। তাই ভাবলাম আজকে এক টুকরো পুরনো স্মৃতির মতন রান্না করি, মায়ের মতন একটু আলু পটলের তরকারিটা বানানোর চেষ্টা করি। চলুন আপনাদেরও চট করে একবার এই রেসিপিটা বলে দিই। প্রথমে আলু আর পটলগুলো একটু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে মশলার জন্য ব্যবহার করছি আদা আর টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে পটলগুলো আগে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতেই আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর তাতে দিয়ে দেবো ওই বানানো মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর যখন তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এই জলটা একটুখানি আপনারা বুঝে দেবেন, যাতে আলু আর পটলগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, আপনাদেরও কি এরকম কোনো রান্না করতে করতে ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে? আমায় জানাতে পারেন।